খাতায় কলমে তিনি মৃত। 7 বছর আগে পুরসভা থেকে ডেথ সার্টিফিকেট দিয়েছিল। 17 বছর পরে বাড়ি ফিরলেন মৃত ব্যক্তি। বাড়ির দরজা খুলে অবাক হয়ে যান তার দিদি। প্রথমে ভাইকে দেখে ভিমড়ি খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল দিদির। ভাবছিলেন ভুল কিছু দেখছেন না তো, তবে শেষমেশ দেখেন না, সত্যি তার ভাই ফিরে এসেছে। ডেথ সার্টিফিকেটে মৃত ভাইকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন দিদি। 17 বছর আগে কাঁথি থেকে মুম্বাইয়ে কাজ করতে যাওয়ার পথে হারিয়ে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরে কাঁথি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ ইসমাইল। শেখ ইসমাইলের বর্তমানে বয়স 53 বছর, মাঝে কেটে গিয়েছে 17টা বছর। নিয়ম মোতাবেক এতদিন নিখোঁজ থাকায় তাকে আইনত মৃত বলে ঘোষণাও করা হয়। পুরসভার পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল ডেথ সার্টিফিকেটও। কিন্তু বৃহস্পতিবার রাতে বাড়ির দরজা খুলে অবাক হয়ে যান শেখ ইসমাইলের পরিবারের লোকজন। দরজার সামনে দাঁড়িয়েছিলেন তাদের সেই হারিয়ে যাওয়া ভাই ব্যক্তি ইসমাইল। ফিরে পাওয়ার আনন্দ মুহূর্ত রীতিমতো চোখের জল পরিবারের অন্যান্য সদস্যদের। জানা যায় 2005 সালে বাবার মৃত্যুর পরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। স্থানীয় চিকিৎসায় সামান্য উন্নতি হয়েছিল তার মানসিক পরিস্থিতির। এরপর 2007 সালে ট্রেনে করে তিনি মুম্বাই যাচ্ছিলেন কাজের জন্য। যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। তাকে খোঁজার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিল তার পরিবার, কিন্তু খুব একটা লাভ হয়নি। 7 বছর পর নিয়ম মেনে পুরসভার তরফ থেকে তার মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছিল পরিবারকে। ইসমাইল অবিবাহিত, ফলে তার জায়গা জমিও ভাইদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। কিন্তু 17 বছর পরে যে ইসমাইল ফেরত আসবেন তা ভাবতেও পারেননি পরিবারের সদস্যরা। জানা গিয়েছে মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা ইসমাইলকে উদ্ধার করে তার চিকিৎসা করে। কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়ির ঠিকানা জানিয়েছিলেন ইসমাইল, আর সেই সংস্থার সদস্যরাই ইসমাইলকে বাড়ি ফিরিয়ে দেয়। ভাইকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা ইসমাইলের দিদি গুলান বিবি। তিনি বলেন, বাবা মারা যাওয়ার পরে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। নিখোঁজ হয়ে যাওয়ার 17 বছর পরে ওকে ফিরে পাবো তা ভাবিনি। এই প্রাপ্তির ভাষা প্রকাশ করা যায় না। গুলান বিবি তিনি কি বলছেন শোনাব আপনাদের। 10-12 বছর পর গ্রাম পরিবারে ফিরলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কিভাবে হারিয়ে গেছিল যদি পুরোনো স্মৃতিটা যদি বলেন একটু। শুনুন, ও একটুকু 22-23 বছর বয়স থেকে একটু মেন্টাল ছিল। তারপরে ওকে বর্ধমান ডাক্তারের কাছে দেখানো হলে পরে একটু ভালো ছিল। তারপরে ওষুধ খাওয়ানো, তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কেউ তো ওষুধ খাওয়াতে পারলো না, যার জন্য আবার ডবলবারের মেন্টাল হয়ে গেল। মেন্টাল হয়ে যেতে পরে কোথাও চলে যেত, 6-7 মাস পর আবার আসতো, এরকম করে সে যেত আর আসতো। তারপরে আমার বাবা মারা যাওয়ার পর থেকে যে চলে গেছিলো, তারপরে আবার এখানে ঘুরছিল। তারপরে থাকতে থাকতে আবার যে কখন চলে গেছে 2005 ও 7 থেকে ফেরার হয়েছে। হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাইনি। অনেকে বলেছে যে ট্রেনে উপরে কারেন্ট তার লেগে হয়তো পুরো মরে ইয়ে হয়ে গেছে, অনেকে বলছে। আমি কিন্তু বিশ্বাস করিনি। তো নিজের মনে মনে চিন্তা করতাম কোথাও না কোথাও আছে, হয়তো কবে ফিরে আসবে। এইভাবে তো সে চলে যেত, আর কবে আসবে। তো শুনে খুবই খুশি হলাম। ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাবুল জানান, ইসমাইলের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সরকারি নথি সংক্রান্ত যা যা সাহায্য প্রয়োজন তা করা হবে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। না, আমি খবর পেয়েছি যে ওই ছেলেটা আমাদের এখানে বসবাস করলেও দীর্ঘদিন ধরে এখানে তার মানসিক অবস্থা খারাপ ছিল। তারপর বাড়ি থেকে চলে যায় কথায়, তার অনেক খোঁজ খবর পাওয়ার পরে আমরা তাকে খুঁজে পাই। শুনেছি যে বোম্বাইয়ের কোনো এনজিও মারফত উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সেই এনজিওকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব, বা ওই যে ব্যক্তি আমাদের বাড়ি ফিরে এসছেন উনি যাহাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, নিশ্চয়ই সেটা আমরা আলোচনার মধ্যে দেখব। পারিবারিক সমস্যা একটা রয়েছে, সেই সমস্যা কি মিটিয়ে ভালো সহযোগিতা করবেন সব কিছু? অবশ্যই, নিশ্চয়ই সহযোগিতা করে। সে তো আমাদের বাড়ির বাসিন্দাই ছিল, দীর্ঘদিন আমরা দেখেছি এখানে বসবাস করেছে। নিশ্চয়ই আলোচনার মধ্যে ওনাদের পারিবারিক যারা আছেন ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে ওটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। 17 বছর আগে হারিয়ে যাওয়া ইসমাইলের ফেরত আসার খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল ওই বাড়ির সামনে। পরে একে একে বাড়িতে ভিড় জমাচ্ছেন তার আত্মীয় পরিজনেরা। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখাবো আপনাদের।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি ঘটনা ইতিমধ্যেই কাঁথি পুরসভা জুড়ে একটা ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ ১৭ বছর আগে হারিয়ে যাওয়া এক ব্যক্তি গত বৃহস্পতিবার রাতেই বাড়ি ফিরেছেন। শুধু এখানেই শেষ না, জানা যায় যে ওই ব্যক্তির গত ৭ থেকে ৮ বছর আগেই ওই ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট বা সরকারি সমস্ত নিয়ম মেনে তার ডেথ সার্টিফিকেট পরিবারের লোকজনের হাতে তুলে দিয়েছিল কাঁথি পুরসভা। কিন্তু পরক্ষণে অর্থাৎ গত বৃহস্পতিবার ওই ব্যক্তি বাড়ি ফিরে আসার পরেই কার্যত হতবাক হয়েছেন কাঁথি পুরসভার প্রত্যন্ত এলাকার মানুষজন এবং আনন্দে আত্মহারা হয়েছেন ওই পরিবারের লোকজন। জানা যায় শেখ ইসমাইল, যার বয়স ৫৩ বছর, বিগত প্রায় ১৭ বছর আগে ইসমাইল মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথেই কিন্তু হারিয়ে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা যায় ২০০৫ সালে শেখ ইসমাইলের বাবা বা তার পিতার মৃত্যুর পরেই কার্যত বেশ কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন শেখ ইসমাইল। তারপর পরিবারের পক্ষ থেকে একাধিক চিকিৎসা চালানো হয়, সেখানে বেশ কিছুটা সুস্থ হয় এবং ২০০৭ সালে মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর থেকে পাড়ি দেন। কার্যত যাত্রা পথেই পথ হারান শেখ ইসমাইল এবং তারপর পরিবারের পক্ষ থেকে তার খোঁজ করা শুরু হয়, প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার, কিন্তু কোনোভাবেই তার খোঁজ মিলছিল না। অবশেষে পরিবারের লোকজনের আবেদনে সরকারি সমস্ত নিয়ম নীতি মেনেই ইসমাইলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল তার ডেথ সার্টিফিকেট। পরিবার সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই তার পৈতৃক সম্পত্তি ভাইদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে। কিন্তু ১৭ বছর পর ইসমাইল বাড়ি ফেরার পরেই কার্যত এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিবার জুড়ে। ইতিমধ্যেই ইসমাইলকে দেখার জন্য কাঁথি পুরসভার একাধিক ওয়ার্ডের মানুষজন তারা তার বাড়ির কাছে ভিড় জমিয়েছেন। একে একে আত্মীয় স্বজনরাও ১৭ বছর পর ফিরে পাওয়া ওই ব্যক্তিকে দেখতে তার পরিবারে ভিড় জমিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে পুরসভার পক্ষ থেকে সমস্ত নিয়ম কানুন মেনে পরিবারের লোকজনের হাতে শেখ ইসমাইলের ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে, সেই জায়গায় ইসমাইল সশরীরে গত বৃহস্পতিবার রাতে পরিবারের সম্মুখের সামনে হাজির হওয়ার পরেই কার্যত হতবাক হতে হয়েছে পুরসভার একাধিক আধিকারিককে। তবে আনন্দে আত্মহারা হয়েছেন ইসমাইলের পরিবারের লোকজন, কারণ পরিবারের লোকজন যেটা জানাচ্ছেন যে ২০০৫ সাল এবং ২০০৭ সালের পর ইসমাইলকে ফিরে পাওয়া যাবে এমনটা আশাও তারা করেননি। অবশেষে গত বৃহস্পতিবার তাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন তার পরিবারের লোকজন। কার্যত পরিবারের প্রত্যেকটি সদস্যের চোখে জল এসেছে ইসমাইলের বাড়ি ফেরার কারণে, কারণ তারা হাল ছেড়ে দিয়েছিলেন যে ইসমাইলকে ফিরে পাওয়া যাবে কি না। ২০০৭ সালে ইসমাইল মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এবং তারপর যাত্রাপথেই সে তার পথ হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। তারপর পরিবারের লোকজন তারা একাধিক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে ছুটেছেন ইসমাইলকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু বেশ কয়েক বছরের খোঁজ খবরেও ইসমাইলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে পরিবারের লোকজন তারা হাল ছেড়ে দিয়েছিলেন এবং স্থানীয় পুরসভায় তারা আবেদন করেছিলেন এই ইসমাইলের খোঁজ পাওয়ার জন্য, কিন্তু সেখানেও কোনোভাবে খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সমস্ত নিয়ম কানুন মেনে ইসমাইলের পরিবারের হাতে তার ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছিল। কিন্তু মৃত ব্যক্তি হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ানোর পরেই কার্যত হতবাক হয়েছেন তার পরিবারের লোকজন। তবে এই ঘটনায় ইতিমধ্যেই কাঁথি পুরসভা জুড়ে একটা ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।